ভারতে বসেই বাংলাদেশ নিয়ে একের পর এক নতুন ষড়যন্ত্রের ছক কষছেন শেখ হাসিনা। এমন অভিযোগ বিরোধীদের। কখনো শেখ হাসিনা বলছেন যে কোনো সময় তিনি চট করে দেশে ঢুকে পড়বেন, তো কখনো আবার নিজেকে বর্তমান প্রধানমন্ত্রী বলেই দাবি করছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় আওয়ামী লীগের যেন শক্তি বেড়েছে। ট্রাম্পকে নিয়ে এরই মধ্যে খেলা শুরু করেছেন শেখ হাসিনা। বাংলাদেশের বিরুদ্ধে তাকে খেপিয়ে তুলতে গভীর ষড়যন্ত্রে মেতেছেন। সেই অনুযায়ী নেতাকর্মীদের নির্দেশনাও দিয়েছেন। তবে কি সেই ষড়যন্ত্র, কিভাবেই বা তা বাস্তবায়নের নির্দেশ দিলেন সাবেক প্রধানমন্ত্রী, জানাচ্ছেন এসআই রাজ। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই দেশটিতে অবস্থান করছেন তিনি। এর কিছুদিন পরপরই ফাঁস হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রীর কণ্ঠ সদৃশ্য নতুন নতুন ফোন আলাপ। যেসব অডিও কলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার মতো কণ্ঠে নানা বিষয়ে কথা বলতে শোনা যাচ্ছে। কখনো কখনো সেসব ফোন আলাপে ছুড়ে দেওয়া হচ্ছে নানা হুমকিও। অত দূরে নেই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। তেমনই একটি নতুন ফোন আলাপ আবারও ছড়িয়ে পড়েছে, যেখানে নেতাকর্মীদের ট্রাম্পের ছবি নিয়ে মিছিল বের করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা রীতিমতো ভাইরাল হয়েছে। যদিও এসব অডিওর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি, তবে বিভিন্ন সূত্রে জানা গেছে শেখ হাসিনা এবং তার রেখে যাওয়া প্রশাসন বিদেশি মহলে বাংলাদেশের বিষয়ে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টির জন্য গোপনে ষড়যন্ত্রের ছক আঁকছেন। গোপন বার্তায় দাবি করা হয়েছে শেখ হাসিনা সরকার ট্রাম্প সহ অন্যান্য বিশ্ব নেতাদের খেপিয়ে তুলতে চান এবং তা বাস্তবায়নের জন্য নানা পরিকল্পনাও গ্রহণ করেছেন তারা। হিসাব বোঝো না, দুধু খাও। ফাঁস হওয়া ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে 10 নভেম্বর নূর হোসেন দিবসে নেতাকর্মীদের মিছিল করতে। মিছিলে তাদের হাতে ট্রাম্পের ছবি থাকবে। এতে যদি কেউ বাধা দেয় কিংবা হামলা করে, তাহলে সেটা ট্রাম্পের ছবির ওপর হামলা করা হবে, আর সেই ছবি তোলার জন্যও আলাদা লোক থাকবে। তখন ট্রাম্পের ছবির ওপর সেই হামলার ছবি ট্রাম্পের কাছেই পাঠিয়ে দেবেন শেখ হাসিনা। ট্রাম্পের সাথে তার নাকি ভালো যোগাযোগও আছে। ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে ওটা পাঠিয়ে দেবো। আমার সাথে লিঙ্ক আছে, যোগাযোগ আছে। জি আমরা তো ব্যানার করছি আপনার ছবি দিয়ে, বঙ্গবন্ধুর ছবি দিয়ে, তাহলে আবার নতুন করে একটা ইয়ে করি। ব্যানার না, ওখানে আমার ছবি না, হাতে শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে। জি একটা একটা ইসের সাথে, স্ট্রিকের সাথে, মানে একটা মানে জি ওই যে আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি, যেটা বঙ্গবন্ধুর ছবি আপনার ছবি দেবো, ওই রকম ছবি নিয়ে নিয়ে করে আমরা ই করবো, এই তো। ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু মিছিলের লোক থাকবে। জি কাউরা যদি বাধা দেয়, জি তা ট্রাম্পের ছবির উপরে যদি কোনো ওই ছবিটা আবার তোলার ব্যবস্থা করে রাখবো আগের থেকে। জি তখন এটা পাঠায় দেওয়া যাবে যে জিনিসের সরকার কি করতেছে দেখো, বুঝছো? জি আপা, জি সামনের দিকে ট্রাম্পের ছবি দিয়ে জি সবাই থাকবে। জি আপা, দুই পাশেও তারা থাকবে, সবাই একটা ডান্ডার সাথে একটা ট্রাম্পের ছবি। জি 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 আয় বাধা দে, জি দিলে ওই ছবি যখন মিছিলে বাধা দেবে, জি ওই ছবি যাতে ওঠে তার জন্য আলাদা লোক ধরে রাখবা, ঠিক মতো ছবি উঠাবো। যে ক্যামেরা আলাদা করে মিছিল করলাম, আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম। হ্যাঁ, জি তাহলে সেই ছবি আমরা পাঠাই দেবো। জি আপা, ঠিক আছে, ঠিক আছে আপা। জি ভাইরাল ওই অডিওতে আওয়ামী লীগের কিছু গোপন পরিকল্পনা, রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি পুলিশের কার্যক্রম ও সেনাবাহিনীর উপস্থিতি নিয়েও শঙ্কা প্রকাশ করা হয়েছে। একজন সেনাবাহিনী থেকে বহিষ্কার একটা ছেলেও ও তো স্বীকারই করছে যে স্নাইপার রাইফেল ওটা সব জায়গায় চালু করে দিয়ে দেওয়া হচ্ছে, ইন্টারন্যাশনালি দিয়ে দেওয়া হচ্ছে। জি জি আপা, ইন্টারন্যাশনাল কোর্টে যাবে সব। জি আপা, তো ওইভাবে ভালো গ্যাদারিং যাতে হয়, কারণ এক জায়গায় বড় গ্যাদারিং হলে ওরা বেশি কিছু করার সাহস পাবে না।
এর আগে তানভীর নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার অন্য একটি ফোনালাপ ফাঁস হয়েছিল, যেখানে শেখ হাসিনা জানিয়েছিলেন তিনি দেশের খুব কাছাকাছি আছেন, যাতে যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারেন। সে সময় ওই ফোনালাপটিও ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।